গ্রিসের পেলোপোনিস উপদ্বীপের ছোট বন্দরগ্রাম কিলাডা, সেখান থেকে সমুদ্রে পাড়ি দেন জেলেরা। সাধারণত জালে ওঠে সি ব্রিম মাছ এবং অক্টোপাস, তবে এখন ক্রমেই এমন কিছু প্রাণী ধরা পড়ছে যারা এই অঞ্চলের নয়। এরা ইনভেসিভ স্পিসিস বা আগ্রাসী প্রজাতি হিসেবে পরিচিত, যেমন লাল লায়নফিশ, আদিনিবাস এশিয়া। সমুদ্রের তাপমাত্রা বাড়ায় সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে চলে এসেছে। এর কাঁটা বিষাক্ত। প্রাকৃতিক শিকারীর সংখ্যা খুবই কম, দ্রুত ছড়িয়ে পড়ে আর স্থানীয় প্রজাতির জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠে। এই মাছগুলো এখন বড় সমস্যা, তার কারণ এগুলো অন্য মাছের ডিম খেয়ে ফেলে। বিষের কারণে আমরা এই মাছগুলোকে ছুঁতেও বেশ ভয় পাই। বিশ্ব আবহাওয়া সংস্থার এক বৈশ্বিক জলবায়ু প্রতিবেদনে বলা হয়েছে, লায়নফিশের এই হুমকির কারণ পরিবেশে অতিরিক্ত তাপ প্রবাহ। এই প্রতিবেদনের একজন লেখক সমুদ্রবিজ্ঞানী কারিনা ফন শুকমান। মূল বার্তাটা কি? জলবায়ু পরিবর্তন চলছেই এবং তারও তীব্র হচ্ছে। এমনকি সমুদ্রের উষ্ণতা বাড়ছে, পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও আরও দ্রুত গতিতে বাড়ছে। যেমন এখন রেকর্ড পরিমাণ বরফ গলছে, সেই কারণেই বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রে জমে থাকা তাপের পরিমাণ রেকর্ড ছুঁয়েছে। গ্রিনহাউস প্রভাবের কারণে পৃথিবী সূর্যের যত তাপ শোষণ করছে তার সবটা মহাকাশে ফেরত পাঠাতে পারছে না। এই তাপের ৯১% শোষণ করছে সমুদ্র, ৫% যাচ্ছে স্থলভাগে, ৩% বরফ গলায় এবং ১% বায়ুমণ্ডলকে উষ্ণ করে। এর জন্যই হচ্ছে বিপদ। মোজাম্বিকে আঘাত হানা ঘূর্ণিঝড়ের মতো ক্রান্তীয় ঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। উষ্ণ জল ঝড়কে তীব্র করে তুলছে। এই প্রতিবেদনের সঙ্গে সতর্কবার্তাও থাকা উচিত। জলবায়ুর বিশৃঙ্খলতা বাড়ছে দ্রুত। এখন আর দেরি করা মানেই বিপদ। এখন আমাদের এগোতে হবে বিজ্ঞান, স্বাভাবিক বুদ্ধি আর পদক্ষেপ নেওয়ার সাহস নিয়ে। গ্রিসে একজন শেফ ইতিমধ্যেই সাহায্য করার চেষ্টা করছেন। এলিয়াস কিয়াজোলি লায়নফিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এদের এক সুস্বাদু খাবারে পরিণত করে। এই মাছ খাওয়া নিরাপদ, কারণ বিষ থাকে শুধু কাঁটায়। লায়নফিশ মেনুতে রেখে প্রকৃতিকে সাহায্য করছি বলে মনে করি। নিজেকেও সাহায্য করছি, কারণ মানুষ এটা খুব পছন্দ করছেন আর স্বাদও দারুণ। আসলে আমাদের লায়নফিশ খাওয়া উচিত, কারণ এদের শিকার করার মতো প্রাণী প্রায় নেই বললে চলে। তাই সবারই লাভ, আমাদের পেটেরও। এই ধরনের উদ্যোগ গ্রিসের উপকূলে লায়নফিশের সংখ্যা কমাতে সাহায্য করতে পারে। তবে সমুদ্রের তাপমাত্রা যতদিন বাড়তেই থাকবে, আগ্রাসী প্রজাতির বিস্তারও ততদিন চলবে।